পশ্চিম এশিয়ায় যখনই যুদ্ধ হয় তখন সাধারণত সবার নজর যায় তেলের দিকে, কারণ এই অঞ্চলের তেল ডিপোগুলোতে প্রায় হামলার লক্ষ্য হয়ে ওঠে। কিন্তু এবার যুদ্ধের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিসও আক্রমণের শিকার হয়েছে, আর সেটা হলো পানির প্ল্যান্ট। গত পরশু ইরানের একটি ড্রোন বাহরাইনের একটি ওয়াটার ডেসালিনেশন প্ল্যান্টে এসে পড়ে। ডেসালিনেশন প্ল্যান্ট হলো এমন একটি জায়গা যেখানে সমুদ্রের লবণাক্ত পানি থেকে লবণ আলাদা করে পরিষ্কার পানিতে পরিণত করা হয়, কারণ সমুদ্রের পানি সরাসরি পান করা উপযোগী নয়। এই প্ল্যান্টগুলো সমুদ্রের পানিকে পরিষ্কার করে মানুষের পান করার উপযোগী করে তোলে, আর এই পুরো প্রক্রিয়াকেই বলা হয় ডেসালিনেশন। পশ্চিম এশিয়া জুড়ে এমন 400টিরও বেশি ডেসালিনেশন প্ল্যান্ট রয়েছে। এই প্ল্যান্টগুলো ওই অঞ্চলের মানুষের জন্য একেবারে জীবন রেখার মতো, কারণ এখান থেকেই আসে অধিকাংশ পানীয় জল। কিন্তু এখন সেই গুরুত্বপূর্ণ পানির উৎসগুলোই যুদ্ধের লক্ষ্য হয়ে উঠেছে। শুধু বাহরাইন নয়, শনিবার আমেরিকাও ইরানের একটি একই ধরনের প্ল্যান্টে হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী দেশের দক্ষিণ অংশে থাকা একটি পানির প্ল্যান্ট ধ্বংস হয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই হামলার কারণে অন্তত 30টি গ্রামের পানির সরবরাহ ব্যাহত হয়েছে। তিনি বলেন আমেরিকা কেশম দ্বীপের একটি মিঠা পানির ডেসালিনেশন প্ল্যান্টে হামলা চালিয়ে একটি স্পষ্ট অপরাধ করেছে। ইরানের অবকাঠামোকে আঘাত করা খুবই বিপজ্জনক এবং এর গুরুতর পরিণত হতে পারে। অর্থাৎ এখন এই যুদ্ধে পানির অবকাঠামোও সরাসরি আঘাতের মুখে পড়েছে। গালফ অঞ্চলের দেশগুলো পুরোপুরি ডেসালিনেশন পানির উপরে নির্ভরশীল, কারণ এই অঞ্চলের আবহাওয়া খুবই শুষ্ক। এখানে বৃষ্টি কম হয় আর প্রাকৃতিক মিঠা পানির উৎস যেমন নদী, হ্রদ আর ভূগর্ভস্থ জল খুবই সীমিত। সাধারণভাবে গালফ অঞ্চলে পানির দুটি প্রধান উৎস রয়েছে, এক ভূগর্ভস্থ পানি, দুই ডেসালিনেশন প্ল্যান্ট। এর মধ্যে প্রায় 90% পানির সরবরাহ আসে ডেসালিনেশন প্ল্যান্ট থেকেই। কিছু উদাহরণ দেখলে আরো বিষয়টা পরিষ্কার হবে। কুয়েত দেশের 90% পানির চাহিদা পূরণ হয় ডেসালিনেশন প্ল্যান্ট থেকে। ওমানে এই হার 86%, সৌদি আরবে 70%, আর বাহরাইনের ক্ষেত্রে প্রায় পুরো পানির সরবরাহ আসে এই প্ল্যান্টগুলো থেকে, কারণ সেখানে অন্য কোনো পানির উৎস নেই। এমনকি ইসরায়েলও এই বাস্তবতা থেকে মুক্ত নয়। ইসরায়েলেরও প্রায় 80% পানীয় জল আসে ডেসালিনেশন থেকে। অর্থাৎ পশ্চিম এশিয়ার বড় বড় দেশগুলোর জন্য এই পানির প্ল্যান্টগুলো একটি বড় দুর্বলতা। আর এমন ঘটনা এই প্রথম নয়। 1990-91 সালে গলফ যুদ্ধের সময় ইরাক কুয়েতের ডেসালিনেশন প্ল্যান্টগুলোতে হামলা চালিয়েছিল। তখন কুয়েতের বেশিরভাগ পানি উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়ে যায়। যদি এসব প্ল্যান্টগুলোতে আবার হামলা হয় তাহলে এর প্রভাব অন্য যে কোনো আঘাতের চেয়ে অনেক বেশি হতে পারে, কারণ এতে সরাসরি বড় পানির সংকট তৈরি হতে পারে। বিশেষ করে রাজধানী তেহরান শহরে এই সমস্যা খুবই গুরুতর। এই শহরে প্রায় 1,50,00,000 মানুষ বসবাস করে। বিশেষজ্ঞরা অনেক সময় বলেন তেহরান হয়তো ডে 0-তে এগোচ্ছে। ডে 0 বলতে বোঝায় সেই দিন যখন একটি শহরের পানির কল পুরোপুরি শুকিয়ে যায়। 2018 সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এমন পরিস্থিতি দেখা গিয়েছিল। তেহরানও ভবিষ্যতে এমন অবস্থার মুখে পড়তে পারে। অবশ্যই পানির সংকট এই যুদ্ধের কারণে তৈরি হয়নি, এটি অনেক আগে থেকেই ছিল। ইতিহাসে আমরা দেখেছি যে যুদ্ধ হয়েছে তেল নিয়ে, জমি নিয়ে কিংবা মতাদর্শ নিয়ে, কিন্তু এখন মনে হচ্ছে এই বড় সংঘাতে পানি নতুন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। কারণ পানির প্ল্যান্টে হামলা দেখিয়ে দিচ্ছে এই যুদ্ধে এখন কোনো কিছুই আর সীমার বাইরে নেই।